হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালে উঠেই ভেবেছিলাম একটু হালকা কিছু ব্রেকফাস্ট করব। সেই মতো আমি ডালিয়া 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডালিয়া একটু ভিজানো থাকলে প্রেসারে 2 সিটিতেই সেদ্ধ হয়ে যায় আর নরমও হয় খেতে। তো আমি ভালো করে ডালিয়াটা ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে দেখো, প্রেসারে দিয়েছি। প্রেসারে নুন, হলুদ আর একটু ছোট করে আলু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। তো বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। সেই মাঝখানে একটুখানি কাপ গ্লাস এগুলো রয়েছে, সেগুলো ভাবলাম একটু ভালো করে ধুয়ে রাখি। আমার একটি বাসন মাজার লোক আছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে কিছু কিছু একটু মেজেই রাখতে হয়, কারণ আজকাল ওদের বড্ড প্যাখনাবাজিও হয়েছে। বলবে এত বাসন অত বাসন, তাই আমি একটু নিজে আলাদা করে যতটুকু পারি একটু মেজে পরিষ্কার করে রেখে দিই, যাতে ওদের বাসনও একটু হালকা থাকে। প্রেসারে এতক্ষণ বসানো ছিল ডালিয়াটা, এই 2 সিটি হয়ে গেল, মনে হয় হয়েই গেছে। আর ভেবেছিলাম ডালিয়ার সাথে একটু ডিম সেদ্ধ খাবো, তাই ডিমটাও সেদ্ধ করলাম। এই দেখো, আমার ডালিয়াও হয়ে গেছে। ডালিয়ার সাথে আবার একটু অলিভ অয়েল মিশিয়ে খেতে আমার ভালো লাগে, কারণ অলিভ অয়েলে প্রচুর ফাইবার আছে আর ডায়াবেটিসের পক্ষেও ভালো। তো সেই মতো আমি একটু অলিভ অয়েলও ঢেলে নিয়েছি। দেখি এবার খেয়ে। তো আমি আসলে একটু মানে পাতলা সেদ্ধ, কোয়ার্টার বয়েল হাফ বয়েল টাইপের সেদ্ধ চাই, জানি না কেমন হয়েছে। তো এবারে আবার ছেলের জন্য একটু প্যানকেকও বানাতে হবে, সেই জন্য একটু দুধ, ময়দা আর এই ডিম দিয়েছি। দিয়ে পরিমাণ মতো দুধটা দিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে এক এক করে বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়ে একটু চিনি দিয়ে এটি প্রিপারেশানটা কমপ্লিট হবে। এই প্যানকেকটা আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, ছেলের জন্য করেছিলাম। আর ভেবেছিলাম আজকে শ্যাম্পু করব, তো আমার ঘরে অনেক দিন ধরে পড়ে রয়েছিল একটা প্যাক, যেটা মানে অনেক দিন থেকে থেকে একটু কেমন অন্যরকম গন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম যে এটা মেখেই আজকে আমি শ্যাম্পু করি। যদিও এটা আগে মেখে শ্যাম্পু করার না, এটা শ্যাম্পু করার পরে মাথায় মাখতে হয়। আসলে এটা প্রোটিন প্যাক একটা, তো ভাবলাম যে মাখা হয় না পরে, আগে এখন সময় আছে তো আগেই মেখে নিই। মেখে নিয়ে এখন যাব শ্যাম্পু করে, তারপর ভালো করে চান করে আসবো।